বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে এবার আগ্রহ দেখিয়েছেন মিয়ানমারের রাখাইনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ইউনাইটেড লিগস অব আরাকান। রাখাইনে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ইউএলএ সামরিক শাখা আরাকান আর্মির জান্তার সঙ্গে সংঘাতে জড়িয়ে ১৪টি টাউনশিপ দখলে নিয়েছে। ২৭১ কিলোমিটার বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকাতেও তাদের আধিপত্য দৃশ্যমান। গত শনিবার নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে বিভিন্ন সময় আটক ২৬ জেলে বিজিবির সহায়তায় টেকনাফে ফেরত এসেছে। ফেরত আসা জেলেদের মধ্যে থাকা আশ্রিত রোহিঙ্গা সলিমুল্লাহ বোঝেন আরাকান আর্মির সদস্যদের কথার ভাষা। রাখাইনের মংডু জলসীমার নিকটবর্তী আরাকান আর্মির যে ঘাঁটিতে তারা ছিলেন সেই ঘাঁটির কমান্ডার বরাত দিয়ে তিনি বলেন, আরাকান আর্মি বলেছে বাংলাদেশ থেকে কেউ যদি আরাকানের জলসীমায় মাছ ধরতে চায় তাহলে তাদের অনুমতি লাগবে। আরাকান আর্মি বাংলাদেশের সাথে বাণিজ্য সহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায় জানিয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক গড়তে চায়, বাণিজ্যও করতে চায়। জেলেরা যখন ফিরে আসলো তখন ঢাকায় অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই দিনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত। তার মতে আরাকান আর্মিও এখন একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। আমি মনে করি তাদের সাথেও প্রয়োজনীয় সংলাপ হওয়া উচিত, কারণ আমরা জানি যে অতীতে রাখাইন এবং রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে সম্পর্ক সহজ ছিল না। একদিন আগেই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ইফতার শেষে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আমরা আশা করছি আগামী বছর আপনারা নিজ দেশে ঈদ করতে পারবেন। তবে রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রোহিঙ্গা সংকটের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে। বাংলাদেশের সাথে মিয়ানমারের প্রায় ২৭০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। বিবিসির তথ্যমতে এই সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির দখলে, যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তায় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। এছাড়াও পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে যোগাযোগ করেছে আরাকান আর্মির। রাখাইনে আরাকান আর্মি ক্ষমতায় এলে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। তাই বাংলাদেশকে অবশ্যই এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ বাংলাদেশের জন্য যে জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে তা যথাযথ পরিকল্পনা, কৌশলী কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মোকাবেলা করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাখাইনে অদ্ভুত পরিস্থিতিকে একটি ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা। মনে রাখতে হবে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।